তো এখানে কি ঘটলো, ব্যাপারটা হচ্ছে ক্লাস 12-এ একটা টপিক রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ফিল্ড। তো ব্যাপারটা হচ্ছে যখন আমি চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি, ওকে যখন আমি কোনো একটা সিল্কের কাপড়ের মধ্যে রাব করব বা ঘষবো, তখন কি হবে না, চিরুনিটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে, মানে ওর মধ্যে ইলেকট্রন চলে আসবে। এবার যখন ওর মধ্যে ইলেকট্রন চলে এলো, তাহলে নেগেটিভলি চার্জড হলো। এবার আমি যখন এই বস্তুগুলোর কাছে নিয়ে গেলাম, যারা কোনোভাবেই আহিত নয়, যাদের মধ্যে কোনো চার্জ নেই, যখন আমি ওর কাছে নিয়ে গেলাম, তাহলে ওখানে একটা ইনডিউসড চার্জ তৈরি হলো। তাহলে ও নেগেটিভলি চার্জড, এই বস্তুগুলোর মধ্যেও কী করলো, ও পজিটিভলি চার্জ করে দিল, ইনডিউসড করে বা আবেশিত করে। এর ফলে কি হলো না, অপোজিট চার্জ তৈরি হয়ে গেল দুটোর মধ্যে। এবার আমরা জানি কি, অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে। তো ফলত কী হলো, ওকে অ্যাট্রাক্ট করলে ওর উপরে উঠে গেল। তো আমরা এটাকে যদি রিয়েল লাইফে দেখি, তাহলে ঘটনাটা এরকমভাবে হবে যে একটা সিল্কের জিনিসের মধ্যে এইভাবে চিরুনিটাকে ঘষলাম, ঘষার পর আমি ওকে এর কাছে নিয়ে আসলাম। এই যে জিনিসগুলো সব লেগে যাচ্ছে, এই যে জিনিসগুলো রয়েছে। তো এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কোথায়? রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা জানি লাইটেনিং রড, মানে আমরা দেখব অনেক বড় বিল্ডিং বা ইট ভাটার যে চুল্লিগুলো হয়, সেগুলোর মাথায় একটা ত্রিশূলের মতন জিনিস রয়েছে। তো ওর অ্যাকচুয়াল ফাংশনটা কি না, ওটা লোহা দিয়ে তৈরি, আর ওর সঙ্গে একটা কপার ওয়্যারকে জুড়ে একদম গ্রাউন্ডেড করা থাকে, মাটির নিচে ঢোকানো থাকে। তো যখন আমাদের বাড়ি বা বিল্ডিংয়ের আশেপাশে মেঘ, বর্ষাকালে যখন দুটো মেঘ এসে একে অপরের সঙ্গে ঘর্ষণ হয় বা রাবিং হয় ওদের মধ্যে, তখন ওখান থেকে প্রচুর ইলেকট্রন রিলিজ করে ওরা, যেটাকে আমরা বাজ বলে জানি। এবার এই যে লাইটনিং, যেটাকে ইংলিশে বলা হয়, বা থান্ডারস্টর্ম, এইবার যখন ওই জিনিসটা এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রনটা যখন রিলিজ করছে, তাহলে ওরা তো আমার বাড়িতে এসে বাজ পড়ে বা কোনো কিছু হয়ে জিনিসগুলোকে নষ্ট করতে পারে, যদিও সেটা হয়েও থাকে মাঝে মধ্যে। সেটার হাত থেকে প্রাথমিক উপায়ে বাঁচার জন্য ওই জিনিসটাকে, লাইটনিং রডটাকে ইউজ করা হয়। তো কী করা হয়, যখন ওখান থেকে এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রন ওই মেঘ দুটোর ঘষার ফলে একে অপরের সঙ্গে যখন ওখান থেকে রিলিজ হয়, তার একটা অপোজিট চার্জ লাইটনিং রডের মাথায় তৈরি হলো, আর তার অপোজিট চার্জ গ্রাউন্ডের মধ্যে তৈরি হলো। এইভাবে কি হয়, ওই এক্সেস ইলেকট্রনের যে চার্জ, সেটা আমার বিল্ডিংয়ের উপর কোনো প্রভাব না ফেলে ডিরেক্টলি গ্রাউন্ডেড হয়ে যায়। এর ফলে আমাদের যে এক্সেস চার্জ আসার কথা ছিল, সেটা আসে না, এবং আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো অনেক অংশে বেঁচে যায়।